আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মনিরাজ কাপাসিয়া থেকে। লিখেছেন, তাকদীর কি মহান আল্লাহ লিখেছেন বলেই আমরা সেভাবে চলছি, নাকি আমরা যা করব তা মহান আল্লাহ আগে থেকেই জানেন বলে লিখে রেখেছেন? প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার ইলম। আল্লাহ তাআলা প্রথমে সব জিনিস জানেন তাই লিখেছেন, না জানলে লিখবেন কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হচ্ছে আউয়াল। এই জন্য তাকদীরের মারাতিব সম্পর্কে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা যখন বর্ণনা করেছেন, তখন তিনি বলেছেন যে এখানে মারাতিবুল আরবাআ, চারটি স্টেজ আছে। স্টেজের মধ্যে প্রথম স্টেজ হচ্ছে ইলমুল্লাহ আযজা ওয়া জাল্লা বিমা হুয়া কান ওয়া বিমা হুয়া ইয়াকুন, যেটা হচ্ছে হবে এই সম্পর্কে আল্লাহ তাআলার ইলম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে জানেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপরে লিখে দিয়েছেন। এখন আমরা সেগুলো মানে আমাদের কাজ এর লিখা এবং ইলমের সাথে জড়িত নয়। আমাদের কাজ হচ্ছে, আমাদেরকে কাজ করতে বলা হয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আমরা বান্দা নির্দেশিত হয়ে কাজ করে যাচ্ছি। যখন কোনো কাজ সংঘটিত হয়ে যায়, তখন আপনাকে নিশ্চিত ইয়াতাকাদ পোষণ করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য মুকাদ্দার ছিল। এটা হলো বিষয়। এর ভেতরে আর অনেক বেশি প্রবেশ করা অনেকটা কুফুরের দিকে অগ্রসর হওয়ার মতো। হয়তো আপনি তাকদীরকে অস্বীকার করবেন, প্রবেশ করার তো প্রয়োজন নেই, কারণ এটা আমার জ্ঞানের সাথে জড়িত নয়। এটা আমার এতটুকু জ্ঞান, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের জ্ঞান সেখানে একেবারেই সীমাবদ্ধ, একেবারেই সামান্য। সুতরাং এর অতিরিক্ত আপনি কোনো জিনিস বের করার প্রয়োজন নেই। এই জন্য জুমহুর সালাফগণ যখন বলেছেন, তখন তারা একথা বলেছে যে তাকদীর কাদাউল্লাহ আযজা ওয়া জাল্লা আলা আবদিহি সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি, এটা আল্লাহ এবং বান্দার মাঝে একটা সির, গোপন বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তো আল্লাহ তাআলার ইলমের মধ্যে অবশ্যই আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই লিখে দিয়েছেন, এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, আর এটাই হচ্ছে তাকদীর। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তাজরিয়ান সুহাইলা। লিখেছেন, ইসলামের শরীয়তে দীর্ঘ 7-8 বছর স্বামীর বেকারত্বের কারণে সংসারের খরচ চালানোর বিধান কি? যদি স্ত্রীর বাপের পরিবার সহযোগিতা করতে সক্ষম না হন আর স্বামীর আত্মীয় স্বজনরা সহযোগিতা করতে ইচ্ছুক নন, ওই সময় স্ত্রী কি কাজের জন্য চেষ্টা করবেন, নাকি স্বামীর উপর নির্ভর করে থাকবেন? এদিকে ঘরে বিবাহ উপযুক্ত কন্যা সন্তান বিদ্যমান রয়েছে। স্ত্রী যদি ছেলে মেয়েদের বাসায় গিয়ে পড়ান, তাকে ইসলাম সমর্থন করবে? অবশ্যই পর্দা রক্ষা করে। ইসলাম এ বিষয়কে অসমর্থন করার কিছুই নেই। আপনি যদি পর্দা মেনটেন করে ছেলে মেয়েদেরকে গিয়ে বাসায় গিয়ে পড়ান, আপনি পড়াতে পারেন। আর আর্থিক সংকটের কারণে স্ত্রীর জন্য জায়েজ আছে, স্ত্রী ইচ্ছা করলে জায়েজ, যে সমস্ত বৈধ কাজ আছে সে কাজ করতে পারবেন। ইসলাম নারীদেরকে কাজ করতে হারাম করেছে, কথা সঠিক নয়। নারীরা দায়িত্ব পালন করতে পারবে, নারীরা অফিসিয়াল কাজ করতে পারবে, নারীরা মার্কেটিং করতে পারবে, নারীরা শপিং করতে পারবে, নারীরা দোকান করতে পারবে, নারীরা সব কিছু করতে পারবে। কিন্তু ইসলামের একটাই শর্ত আছে, সেই শর্তগুলো অনুসরণ করে। সুতরাং সেক্ষেত্রে যদি আর্থিক সমস্যা হয় থাকে, তাহলে তিনি এই কাজ করতে কোনো ধরনের বাধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন বাহরাইন থেকে আব্দুল হান্নান। লিখেছেন,
একটা ইসলামিক অ্যাপে দেখলাম প্র্যাকটিক্যালি সালাতের অনুশীলন। আমরা শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করি, শেষের দিকে দোয়া মাসুরা পাঠ করি, তারপর সালাম ফিরাই। ওই অ্যাপে দোয়া মাসুরার জায়গায় সূরা ইব্রাহিমের দোয়ার আয়াত 44 ও 41 পাঠ করলেন, তারপর সালাম ফিরালেন। এখন প্রশ্ন, এই পদ্ধতি কি ঠিক আছে? দোয়া মাসুরা পাঠের সময় কোরআনের দোয়া সহ আরও কিছু হাদিসের দোয়া কি পাঠ করা যাবে? যখন সুন্নত সালাত একা আদায় করি তখন তো সময় পাওয়া যায়। দোয়া মাসুরা ছাড়াও আপনি দোয়াগুলো পড়তে পারেন, যে দোয়াগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো পড়তে পারেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে ও রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এটা দোয়া, পুরোটাই দোয়া, কোরআনের দোয়া আর কি। তাহলে এটা পাঠ করতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। আরও প্রশ্ন করেছেন, একজনের একটা মেইলে প্রশ্ন ছিল জাকাত বিষয়ে, আপনি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন তাকে। জাকাতে গুরুত্ব বোঝাতে আপনি সূরা মাআরিজের 24 ও 25 নম্বর আয়াতের দলিল দিলেন। এখন বায়ন ফাউন্ডেশনের অনুবাদ এরকম, আর যাদের ধন সম্পদ রয়েছে নির্ধারিত হক, যাচনাকারী ও বঞ্চিতের জাকাতে গুরুত্ব বুঝেছি আলহামদুলিল্লাহ। তবে আমার আজকের প্রশ্ন আত্মসাৎ বিষয়ে। যারা জাকাত দেয় না তারা তো এতিম মিসকিনদের হক আত্মসাৎ করে। একজন বক্তা ওয়াজে বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা করলে সকল গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার সাথে জুলুম আত্মসাৎ করলে তার ইসলাহ করতে হবে, মানে ক্ষতিপূরণ দিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। প্রশ্ন, অনেক মুসলিম আছে নামাজ পড়ে রোজা রেখে হজও করে কিন্তু জাকাত দেয় না। শেষ বয়সে এসে বুঝতে পারে যখন যে তার গুনাহ হয়েছে, তখন সারা জীবনে না দেয়া জাকাত কিভাবে আদায় করবে বা পদ্ধতি কী? যেহেতু জাকাত না দেয়া মানে এতিম মিসকিনদের সম্পদ বা হক আত্মসাৎ করা। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে যারা জাকাত দেয় নাই তারা আল্লাহ তাআলার হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেননি। বান্দার হক এর সাথে যুক্ত হয়েছে কিন্তু সে আদায় করেনি, আল্লাহর হকই নষ্ট করেছেন। সেক্ষেত্রে তিনি অবশ্যই অধিক পরিমাণে সদকা করে সেটা আদায় করে দেবেন। তার সম্পদ থেকে তিনি হিসাব কষে ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবেন। তাহলে তার জাকাতের যে হক আছে সে হক আদায় হয়ে যাবে। আর যদি তার কাছে সম্পদ না থাকে তাহলে তো তিনি আদায় করতে পারলেন না। আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি এই হকটুকু আপনার আদায় করতে পারিনি, আপনার এই হকটুকু আমি আদায় করতে পারিনি, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন এবং আমার পক্ষ থেকে এই হকটুকু আদায় করে দেন। জাকাতের হক এখানে হাক্কুল্লাহিল গালেব, আল্লাহ তাআলার হকটা গালেব, মানে এখানে প্রবল হচ্ছে আল্লাহ তাআলার হক, বান্দার হক নয়। বান্দার হক তখনই সংযুক্ত হবে যখন বান্দা এটা মানে গ্রহণ করবে। বান্দার কাছে যখন পৌঁছবে তখন বান্দার হক হয়ে যাবে। বান্দার হক সাব্যস্ত হবে বান্দা গ্রহণ করার পরে। সুতরাং এখানে আত্মসাৎ শব্দটা এখানে প্রযোজ্য নয়। যদি কেউ বলে থাকেন তিনি গলত বলেছেন, হ্যাঁ কোনো সন্দেহ নেই, এখানে বান্দার হক যুক্ত হয়েছে, মানে বান্দার ইস্তেহকাক যুক্ত হয়েছে কিন্তু হক সাব্যস্ত হয় নাই। হক আর ইস্তেহকাকের মধ্যে পার্থক্য হচ্ছে অধিকারটা যুক্ত হয়েছে, কিন্তু অধিকার যুক্ত হলেই হক সাব্যস্ত হবে না। এই জন্য বান্দার ইস্তেহকাকটা সাব্যস্ত হয়েছে, হক সাব্যস্ত হয়নি, ফলে এটা বান্দার হক, মানে হকটা হবে আল্লাহর হক। এখানে আল্লাহর হকটা হচ্ছে গালেব। এই জন্য বান্দা চেষ্টা করবে সে অধিক পরিমাণে যে টাকা সে জাকাত হিসেবে দেওয়ার কথা ছিল দিতে পারে নাই, হিসাব করে সর্বোচ্চ চেষ্টা করবে অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় অথবা ফকির মিসকিনদেরকে দান করে দেওয়ার জন্য। অর্থ না থাকলে আল্লাহর কাছে তওবা চাইবে। আর যদি সম্পদ না থাকে তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, একান্ত ইচ্ছা। ভাই আব্দুল হান্নান, আমরা আপনার ইমেল পড়ছিলাম।
লিখেছেন আরেকটি বিষয় জানতে চাই, আমাদের এলাকায় বিষয়টি দেখা যায়, তা হলো যে কোনো খাবারের অনুষ্ঠানে বিষয়টি দুঃখজনকভাবে পরিলক্ষিত হয় যে ব্যক্তি অতিথিদের দাওয়াত করে আনে খাবারের অনুষ্ঠানে, সেই ব্যক্তি বা তার মনোনীত লোকজন অতিথিদের খাবার পরিবেশন করতে গিয়ে তাদের নিকট আত্মীয়দের খাবারের পরিমাণ বেশি দেয়, যেমন গোস্ত, আর দূরসম্পর্কীয় আত্মীয়দের খুবই কম দেয়। একই টেবিলে এমন ঘটে বা পাশের টেবিলে এমন দেখা যায়, এতে দূরসম্পর্কীয় আত্মীয়দের মনে দুঃখের বিষয় জন্ম হয়। এখন প্রশ্ন, এমন আচরণ কি ওজন ও মাপে কম দেওয়ার মধ্যে পড়ে, নাকি জায়েজ আছে নিজের ইচ্ছে মতো কাউকে কম কাউকে বেশি খাবার পরিবেশন করা, তাও একই জায়গায়? বিস্তারিত আলোচনা করে বিষয়টি জানিয়ে দেবেন আমাদেরকে। এটা মাপে কম দেয়া বা ওজনে কম দেওয়ার অন্তর্ভুক্ত হবে না। এটি আপনি আন্দাজের উপর কেয়াস করেছেন, আপনার এই কেয়াসটা মোটেও বৈধ হয়নি। এটা হলো আপনি বন্টন করতে গিয়ে এটা কি বলা যায়, মানে অসমতা, কিছু তো কম বেশি হতেই পারে, অসমতা মানে করেছেন, বা এটাকে কি বলা হয়, তাকে সমবন্টন করতে পারেন, স্বজনপ্রীতি করেছেন। এই স্বজনপ্রীতিটা বৈধ নয়, জায়েজ নেই। যদি বন্টনের কাউকে দায়িত্ব দেওয়া হয়, তিনি সমানভাবে বন্টন করবেন। মানে চোখের অপরাধে অপরাধী, এত বেশি অন্তরের অপরাধে অপরাধী, এত বেশি অন্তরে ব্যতিগ্রস্ত যে যিনি বন্টন করবেন তিনি জবাবদিহিতার মুখোমুখি হবেন, অথবা তিনি দামিন হবেন। তাকে এর জন্য জামানতদার হিসেবে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সুতরাং কাসেম ব্যক্তি কোনোভাবেই এই খেয়ানত করতে পারে না। কম বেশি করে, মানে একজনকে ইচ্ছাকৃতভাবে কম দিলেন, আরেকজনকে ইচ্ছাকৃতভাবে বেশি দিলেন, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বন্টন করতে গিয়ে চামচে কিছু কম বেশি হলে কোনো গুনার বিষয় হবে না। আরেকটি ছোট্ট প্রশ্ন আপনি করেছেন, আমি মাঝে মধ্যে একা সালাত আদায় করতে গেলে সুন্নত সালাতে সূরা ফাতিহার পর একটা ছোট আয়াত পাঠ করি, যেমন সূরা ইমরানের 2 নম্বর আয়াত। এভাবে আরও সূরার একটা আয়াত পাঠ করে সালাত আদায় করি। প্রশ্ন, আমার সালাতে কোনো ক্ষতি হচ্ছে না তো? না, সালাতের কোনো ক্ষতি হবে না। জি, সালাতের কোনো ক্ষতি হবে না। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মুন্সি ওমর ফারুক। লিখেছেন, নিশ্চয়ই দুজনে ভালো আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, আমরা আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নেক হায়াত দিন। তো আমরা আপনার প্রশ্নে যাই। আমি ঢাকা সদরঘাট সুমনা হাসপাতালে কল সেন্টারে জব করি। আমার কাজ হাসপাতালের সকল বিশেষজ্ঞ ডাক্তারগণের সিরিয়াল লেখা এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করা। যখন রোগীদের সাথে ফোনে আসসালামু আলাইকুম বলে তাদের সাথে কথা বলার পর অনেক অমুসলিমদেরও কেউ না বোঝার কারণে যে সালাম বিনিময় করি, এতে কি আমার পাপ হবে? একটু বুঝিয়ে বলবেন। না, পাপ হওয়ার কিছুই নেই। অমুসলিম হোক মুসলিম হোক, যদি আপনি আপনার রিসেপশনে আসে, আপনি যদি তাকে আসসালামু আলাইকুম বলেন, এতে পাপ হওয়ার কিছুই নেই, পাপ হওয়ার কিছুই নেই। অমুসলিম থেকে সালাম দেওয়া জায়েজ। সেক্ষেত্রে আপনি তো আর মুসলিমকে সালাম দিচ্ছেন, আপনি কাস্টমারকে সালাম দিচ্ছেন। কল সেন্টারে আছেন, কাস্টমারকে সালাম দিচ্ছেন। আপনি জানেন না যে ওই পারে যিনি আপনার সাথে টেলিফোনে কথা বলছেন তিনি মুসলিম না অমুসলিম। সুতরাং আপনি সালাম দেওয়াটা আপনার জন্য বৈধ এবং এতে আপনার গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন এভাবে, রাস্তায় চলার পথে কাউকে সালাম দিলে মাথা ঝুলায়, কেউ কেউ ওয়ালাইকুম বলে ব্যস্ত দেখা, এখানে একটু বুঝিয়ে বলবেন কি? বুঝায় কি বলবো, আমার জানা নেই। কেউ সালাম দিলে যে মাথা ঝুলায়, এটা কি ঠিক হচ্ছে? না, তিনি সালামের উত্তর দিবেন, মাথা ঝুলাবেন না, সালামের উত্তর দিবেন। কেউ কেউ উত্তরে বলে ওয়ালাইকুম, ওয়ালাইকুম বলে যথেষ্ট, ওয়ালাইকুম বলে যথেষ্ট। জি, সালামের উত্তরের জন্য যদি ওয়ালাইকুম বলেন এটাই যথেষ্ট, কিন্তু ওয়ালাইকুমটা পরিপূর্ণ নয়, মানে তিনি কামালে যান নাই, পরিপূর্ণতা যান নাই, তবে এই জিজা মানে যথেষ্ট, ওয়ালাইকুম শব্দটাই যথেষ্ট। আর মাথা ঝুলান এটা কিছুই না, এটা সালামের উত্তর নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার। লিখেছেন, নামাজরত অবস্থায় সেজদায় যাওয়ার সময় দেখা গেল সেজদার স্থানে ময়লা জাতীয় কিছু পড়ে আছে,
এমতো অবস্থা কি করণীয়? হাত দিয়ে ময়লা পরিষ্কার করা নাকি ফু দিয়ে পরিষ্কার করা? হাত দিয়ে করতে পারেন, ফু দিয়ে করতে পারেন, কোনটাই হাত দিয়ে করাটাই উত্তম। ফু দিয়ে ময়লা পরিষ্কার করার মানে পদ্ধতি সহজ নয়, তবে অন্যদিকে অন্য কারো দিয়ে চলে যাবে। হ্যাঁ, হাত দিয়ে পরিষ্কার করা সেটা আপনার জন্য উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজরত অবস্থায় দুই হাত দিয়ে কোনো কাজ করলে কি নামাজ ভঙ্গ হয়ে যায়? দুই হাত দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো কাজ করে ফেললে অথবা অনেকক্ষণ সময় নিয়ে দুই হাত দিয়ে কোনো কাজ করলো, উভয় ক্ষেত্রে কি একই বিধান? যেমন নামাজরত অবস্থায় দুই হাত ব্যবহার করে মোবাইল বন্ধ করা, দুই হাত ব্যবহার করে শরীরের কোনো অংশ চুলকানো, দুই হাত ব্যবহার করে পকেট থেকে টুপি বের করে মাথায় দেওয়া, সেজদা দিতে গিয়ে দুই হাত ব্যবহার করে সেজদার জায়গায় ময়লা পরিষ্কার করা, দুই হাত ব্যবহার করে মশা মাছি তাড়ানো ইত্যাদি ইত্যাদি। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। না, বোঝায় কিছু বলার সুযোগ নেই। দুই হাত ব্যবহার করা নামাজের মধ্যে এবং দুই হাত ব্যবহার করে তামাশা করা নামাজের মধ্যে বৈধ নেই, নামাজের বৈধতা নেই এর মধ্যে। আপনি সালাতে আসছেন, আপনাকে অবশ্যই সালাত মানে সালাতের মধ্যে মনোযোগ দিতে হবে। আপনি সালাতের মধ্যে অন্য কাজ করবেন কিভাবে? সালাতের মধ্যে অন্য কোনো কাজে মনোনিবেশ করলে যদি বাহ্যত দেখা যায় যে এই লোকটি সালাতের মধ্যে নেই, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। যদি মশা বসে মাছি বসে এক হাত দিয়ে তো টানানো যায়, আর এক হাতের মশলা ভিন্ন জিনিস, তাও সেটা সামান্য সময়ের জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন। রেজাউর রহমান লিখেছেন, ফুল শার্ট এর হাতা কি একটু ভাঁজ করে খাটো করে নিয়ে নামাজ পড়লে মাকরু হবে? অনেকে টি শার্ট পরে নামাজ পড়ে থাকে, টি শার্টের হাতা একেবারে খাটো থাকে। মসজিদ থেকে বলে থাকেন এতে করে নামাজের কোনো সমস্যা হবে না। এ ব্যাপারে আপনাদের মতামত কি? প্রথম কথা যে ফুল শার্ট যদি হয় তাহলে উত্তম হচ্ছে শার্টটা খুলে দিবে, খুলে তারপরে সালাত আদায় করবে, এটা হচ্ছে উত্তম এবং এটা হচ্ছে সুন্নাহর বিধান। কিন্তু যদি কোনো কারণে তিনি মানে হাতা বন্ধ করে রেখেছেন, খেয়াল নেই, তার সালাত হয়ে যাবে, মাকরু হবে না। টি শার্ট পরলে টি শার্ট তো মানে আর হাতা বাঁকা করার কিছুই নেই। টি শার্ট নামাজ হয়ে যাবে, টি শার্ট এইটাকে বলা হয় তাকে, এতে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন। ফাহিম রাফসান লিখেছেন, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্যের স্বরূপ একটি ভূমিকা দিয়েছেন। এরপরে প্রশ্নগুচ্ছে আপনি প্রশ্ন করেছেন, এক, স্ত্রীর মুখের লোম যদি স্বামীর দৃষ্টিতে অস্বাভাবিক বলে বিবেচিত হয় এবং স্ত্রীকে তা না ফেলে দেওয়ার জন্য আদেশ দেয়, তারপরেও কি স্ত্রীর জন্য ওই লোম ফেলে দেওয়া স্বামীর অবাধ্যতা বলে বিবেচিত হবে? বুঝে বলতে পারবে। স্ত্রীর মুখের লোম হয়েছে, যেটা তত অস্বাভাবিকই, স্বামীর দৃষ্টিতে স্বাভাবিক বলে বিবেচিত হয় এবং স্ত্রীকে তা না ফেলে দেওয়ার আদেশ দেন, তারপরেও কি স্ত্রীর জন্য ওই লোম ফেলে দেওয়া স্বামীর অবাধ্যতা বলে বিবেচিত হবে? না, সেটা অবাধ্যতা কিছুই নেই। এটা স্ত্রীর তো একটা ভালো লাগা মন্দ লাগার বিষয় আছে। জি, না, এটা অবাধ্যতা কিছুই নেই। স্বামীর অবাধ্যতার সাথে এর কোনো সম্পর্ক নেই, এটা শরীয়তের কোনো বিধান নয়। এটা জায়েজ বিধানের মধ্যে মানে স্বামীর উচিত নয় এখানে মানে এমন কোনো নির্দেশ দেওয়া। মানে স্বামী তো আসলে মানে স্ত্রীকে চর হিসেবে অথবা চাকর হিসেবে আগে নেই। স্ত্রীর একটা নিজস্ব সৌন্দর্য আছে, নিজস্ব রুচিবোধ আছে, সুতরাং তার রুচিবোধে যদি মনে হয় যেন এটা ফেলে দেওয়াটাই সুন্দর, সেটা করবেন। স্বামী এটাকে মানে অতিরঞ্জন করার মধ্যে কোনো বৈধতা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। একই কম্বলের নিচে মা ও মেয়ে বা বাবা ও ছেলে শোয়ার ইসলামিক হুকুম কি? না, ইসলাম যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে একই কম্বলের নিচে মানে পরস্পর শোয়াটা ইসলামে সুন্নাহসম্মত নয়। কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু মানে উত্তম হচ্ছে আসলে আলাদা বিছানা এবং আলাদা কম্বলের নিচে শোয়া। মা মেয়ে হোক বা বাবা ছেলে হোক, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আলাদা কম্বলের শোয়া, এটা উত্তম। আমরা জানলাম। তবে এই মশালাগুলো এসেছে এই জায়গায় নয়, এই মশালাগুলো এসেছে সেটা বুঝতে হবে। সেটা হলো যখন লোকেরা মানে শুইত, তখন লোকেরা কাপড় চোপড় খুলে শুইত, মানে নর্মাল মানে আন্ডারওয়্যার ছাড়া,
মানে মানে তিব্বান ছাড়া, তিব্বান হচ্ছে নিচে যে কাপড় পরে থাকে, আন্ডারওয়্যার যেটাকে বলা থাকে, এগুলো ছাড়া আর বাকি স্বাভাবিকভাবে মানুষ এভাবে শুইতো। কিন্তু এখন তো মানুষ যখন শোয় তখন মানুষ পরিপূর্ণ কাপড় চোপড় পরে শোয়, পরিপূর্ণ কাপড় চোপড় পরে শোয়। সুতরাং এখানে ওই ধরনের আগের যে আশঙ্কাটুকু ছিল, আগের যেই মানে লজ্জাস্থান মানে প্রকাশিত হয়ে যাওয়ার অথবা একজনের সাথে আরেকজন মানে লেগে যাওয়ার অথবা কোনো ফিতনার যে আশঙ্কা ছিল, সেগুলো এখন অনেক ক্ষেত্রে নেই, অনেক ক্ষেত্রে নেই। সেক্ষেত্রে যদি কেউ শোয়, এটা মাকরুহ বা হারাম এই কথা শুদ্ধ নয়, মাকরুহ বা হারাম শুদ্ধ নয়। তবে যেহেতু সুন্নাহ নির্দেশনা হচ্ছে মানে আলাদা আলাদা শোয়া, সেক্ষেত্রে আলাদা কম্বলের শোয়াটাই হচ্ছে উচিত এবং উত্তম। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে অনেকে এই বিষয় সম্পর্কে সতর্ক এবং কেউ সতর্ক নন। শায়েখ বলেছেন যে আলাদা কম্বলের নিচে শোয়াই উত্তম বিষয়ে অনুসরণ করাই তো আমাদের জন্য জরুরি। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।